হ্যালো এভরিওয়ান, এনজি ব্লগসের সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে তোমরা দেখতে পাবে রোহিণী পার্ক পার্ট 2। আশা করছি আজকের ভিডিওটি সবার খুব ভালো লাগবে, তাই ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিন। আর যে বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো বন্ধুরা কত উঁচু, এইটুকু উঠতেই আমি হাঁপিয়ে গেলাম। এইখান দিয়ে আমি চলে যাই। খড়াচ্ছি কেন রে? টেক রাইট। এই তো আই লাভ রোহিণী। এটাই রোহিণী সম্পর্কে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। শিলিগুড়ি থেকে কাছে কার্শিয়াং যাওয়ার পথে ছোট্ট জনপদ রোহিণী। হরহামেশাই শিলিগুড়ি থেকে লোক স্কুটার বাইকেও এখানে পৌঁছে যান। এমনিতেই পাহাড়ের পথে সমস্ত জায়গাই অপূর্ব সুন্দর। একদিকে খাদ, একদিকে খাড়া পাহাড়ের ঢাল, আর পাহাড়ের ঢালে চা বাগান। 2004 সালে তৎকালীন দার্জিলিং গোর্খা হিল কাউন্সিলের সুপ্রিমো সুভাষ ঘিসিং রোহিণী লেকের উদ্বোধন করেন। তারপর তা দীর্ঘদিন অবহেলায় পড়েছিল, ফলে সৌন্দর্যে ঘেরা এলাকা অনাদরে ছিল। কিছুদিন আগেই রাজ্য সরকার কার্শিয়াং থেকে রোহিণী পর্যন্ত রোপওয়ে তৈরির সিদ্ধান্ত নিয়েছে। তারপরেই রোহিণী লেকটি সংস্কারের কাজে হাত দেয় গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন। লেকটি সুন্দর করে সাজিয়ে তোলা হতেই ফের জমজমাট। 22 একর জমি নিয়ে এই লেকটি গড়ে উঠেছে। স্থানীয় গোলে পরিবার জমিটি দান করেছেন। এখন শিলিগুড়ি ও আশেপাশের মানুষের কাছে সারাদিনের ছুটি কাটানোর দারুণ একটা জায়গা হলো রোহিণী পার্ক। প্রচার হলে বাইরের পর্যটকরাও দার্জিলিং বা কার্শিয়াং যাওয়ার পথে কয়েক ঘন্টা কাটিয়েই যেতে পারেন। এবার আপনাদের বলি কোথায় থাকবেন। এখানে এখন একটি মাত্র হোমস্টে রয়েছে যেখানে থাকা যায়, তবে যেহেতু একটি তাই এখানে খুব বেশি লোক থাকার উপায় নেই। তবে শিলিগুড়িতে বা কার্শিয়াংয়ে থেকে দিব্যি এখানে ঘুরে যাওয়া যায় সারাদিন। কিভাবে এখানে পৌঁছবেন একটু পরেই বলছি। সে তো তাড়াহুড়ো করে চলেই যাচ্ছে, আমি তো যেতেই পারছি না। ওই ব্রিজটাকেই যাবে মনে হয়। চলো দেখো, আমি পেছনে এই ব্যাগ নিয়ে যাচ্ছি, সেই জন্য হাঁটতে পারছি না। দেখো বন্ধুরা, দুনিয়ার ভার আমার কাছেই। কাঁধে ব্যাগ, হাতে দুটো হেলমেট নিয়ে বসে আছে। একটু গেছে, এখন চলে আসবে। তো চলো, ও এলে তারপর দেখাচ্ছি। দেখো হিরো আসিতেছে। এখান দিয়ে কত নিচু। भगवान से यही प्रार्थना है कि मेरी तरह अमीर किसी को न बनाए। भाई पता नहीं कैसे किलोमीटर लोग उठते हैं। आज सुबह की हवा में एक ताजगी होती है, क्योंकि इसमें कम लोग जगह होते हैं, कम लोग सांस ले रहे होते हैं। बेसिक साइंस है भाई। रात में शैतान जगते हैं, खुरापाती काम करोगे बस रात में। तुम एडिसन को देख ले, रात में बन के 10 रात में लेट सोचो, अपनी नींद पूरी करके आपको पता नहीं कैसे काम है। क्या बक्सी जी क्या सुन रहे हो? अब खाना लगाओ तो बात। রোহিণী পার্কের একেবারে মিডল পজিশনে এসে গেছি আমরা। তো এইখান দিয়েই তোমাদেরকে পার্কের চারিদিকটা ঘুরিয়ে দেখাবো। রাস্তাগুলো শুধু এখান থেকে বোঝা যাচ্ছে। কোনটা? ওই মাঝখানে ওই যে জল আছে ওইখানটায়, ওইটা হচ্ছে পার্ক। ও তা চলো এখানে দাঁড়িয়ে।
দেখো বন্ধুরা এটা মন্দির, তো চলো আমরা এত উঁচুতে উঠবো। দেখো কত নিয়ে সেখান থেকে। এগুলো সব পাহাড় কেটে কেটে রাস্তা বানানো, ঘর বানানো সব। পুরো হাঁপিয়ে গেছি, আর উঠতে পারছি না। চলো উপরে গিয়ে দেখাচ্ছি। দেখো মন্দিরটা কিন্তু খুব সুন্দর। আর উঁচু থেকে নিচের দৃশ্যগুলো জাস্ট অসাধারণ। দেখতে পাচ্ছ? দেখো উঁচুতে উঠতে ভীষণ কষ্ট, আর নামার সময় অতটা কষ্ট হয় না। এটা অনেকটাই উঁচু। এই দেখো গাছে কি বসে আছে দেখেছো? পায়রা পাখি জোড়া জোড়া। পায়রা বলছি, টিয়া পাখি। দেখো টিয়া পাখি তো মনে হয়। হেব্বি দেখো তুমি, ওই তো জোড়া জোড়া। দেখো বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি একটা জুম করে। আরে ওই তো না বন্ধুরা, এটা টিয়া পাখি নয়, বুঝতে পারছি না, কিন্তু সবুজ রং বলে তাই বলছি। দেখো জোড়া জোড়া বসে আছে, জোড়া জোড়া। ওই দেখো দেখো জোড়া জোড়া বসে আছে। যে শোঁ শোঁ আওয়াজ হচ্ছে, আমি সেটাই দেখবো বলে কোথায় দিয়ে জলটা পড়ছে। চলো দেখো বন্ধুরা এবার নামছি। কত নিচু, দেখো কত উঁচুতে বাড়ি। ওই দেখো জুম করে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো গাড়ি চলে গেছে, গাড়ি যাচ্ছে। হেভি হেভি বলো। চলো এখন আমরা যেই নিচ দিয়ে এসেছিলাম ওই নিচেই যাবো। সে বলে এখানে মুরগি আছে। হ্যাঁ সেটাই, এখানে মুরগি চাষ করেছে সেই জন্য আছে। এখনো কোথায় যাবো জানো? নাম লিখবে। কি করছো? পাথর, একটা পাথর নাও, দিয়ে নাম লিখবো। হ্যাঁ মাটি হয়ে গেছে। এটা শক্ত দেখে কিছু না, এই এই পাথরগুলো পাথর, এটা পাথর। এই দেখো বন্ধুরা, পাথর কেটে কেটে সব রাস্তা বানানো হয়েছে, সেগুলো এখন বোঝাই যায়। আমরা পাহাড়ের শিব মন্দিরটা দর্শন করে এবার যাচ্ছি লেকের দিকে। তো শিব মন্দির আর লেকটা একটু ডিস্টেন্সে আছে, তো সেই জন্য আবার বাইক নিয়ে চললাম ওই দিকে। নিচু নিচু এগুলো তো ধান চাষ হয়। এখানেও একটা মন্দির আছে, এখানেও এই তো জল পড়ছে। না না ওটা না, ওটা না, তো পায়ে এই
এসে গেছি। এগুলো সব ধান চাষ হয় মনে হয় গো, না কি? দাঁড়াও কাছে গেলে দেখতে পাবো। চা, হ্যাঁ হ্যাঁ চা চাষ হয়। Go straight. ঘরগুলো ছোট ছোট, দেখতে সুন্দর লাগছে বল। ছোট কিন্তু এত সুন্দর সাজানো গোছানো। তো রোহিণী লেক সাইড ইন। দেখবে মারপিট করছে। বাইক কোথায় পার্কিং করা? এখানে? মানে এখানে দেখতে গেলেও টাকা নেবে, আর সেদিকটাতে সেদিকেও টাকা নেবে। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। এই তো লেক চলে এসেছে, ওই লেকটাতে যাই। দেখো বন্ধুরা, ওই মন্দিরটাতেই আমরা গেছিলাম, আর এখন অন্য জায়গায় চলে এসেছি। এখন লেকে এসেছি, চলো লেকটা তোমাদেরকে দেখাই। এখান থেকে কত দূর। আর এখানে ঢোকার জন্য নিল 30 টাকা, আর প্রথমে সেখানে যাওয়ার জন্য 10 টাকা দেওয়া হয়েছিল। দেখো এই জায়গাটাও সুন্দর, কিন্তু ওই গাছটাতেই আছে না পাখিগুলো বলো? ওই দেখো কত সুন্দর ডাকছি। ও মাই গড, আমি এখানে থাকবো। ওই গাছটি, ওই তো পাখিগুলো দেখা যাচ্ছে। চলো তো গাছের উপরটায় বসে আছে। চলো চলো, দেখো দেখো উপর দিকে। Wow. দেখো উঁচু থেকে দেখাতে যাবো। চলো চলো চলো, যত কষ্ট হোক আমি যাবোই, এসেছি যখন যাবো। কি বলো? সত্যি এত কষ্ট বলে মনে হচ্ছে না, এত সুন্দর পাখির আওয়াজ। ওয়াও, ভীষণ সুন্দর। সিটি মারছে দেখেছো? ওয়াও মাই গড, এটা সব থেকে আমার ভালো লাগে। টিয়া পাখি, ওটা টিয়া পাখি। হ্যাঁ পাহাড়ি টিয়াগুলো হেভি সুর করছে। এখন ফটো তোলা নিয়ে দুজনের মধ্যে ঝামেলা হয়েছে, তাই ও চুপ করে বসে আছে আর আমি নিজেই ভিডিও করে যাচ্ছি।
ওই সাইডটাতে পার্ক আছে। এবার বলি রোহিণী পার্কে কীভাবে পৌঁছবেন। শিলিগুড়ি শহর থেকে দূরত্ব মাত্র 25 কিলোমিটার। এনজিপি, বাগডোগরা, তেনজিং নোরকে বাস টার্মিনাস থেকে দিব্যি গাড়ি ভাড়া করে যাওয়া যায়, তবে তাতে সারাদিনের গাড়ি রিজার্ভ করতে হবে, খরচ একটু বেশি। বিকল্প উপায়ও রয়েছে। তেনজিং নোরকে বাস টার্মিনাস থেকে দার্জিলিং বা কার্সিয়াংগামী শাটল গাড়িতে উঠে রোহিণীতে নেমে পড়ুন। জনপ্রতি 100 টাকা পড়বে। শুধু রোহিণীই নয়, গাড়ি ভাড়া করে যদি আসেন তাহলে কাছে মধুবন পার্ক, দুধিয়া, আরও একটু এগিয়ে শুকনা, রংটং ঘুরে আসতে পারেন। সবটাই 20-25 কিলোমিটারের মধ্যে, ফলে সারাদিনের গাড়ি ভাড়া উসুল হয়ে যাবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার অবশ্যই করবেন। ধন্যবাদ। এখন আমরা একটা মিষ্টির দোকানে পৌঁছেছি, আর এখানে হালকা করে একটু টিফিন করে নেবো, যেহেতু সারাদিন তেমনভাবে খাওয়া দাওয়া হয়নি, তো খিদেও পেয়েছি ভীষণ। চলো আমরা একটু টিফিন করে নিই, আর বাড়ির জন্য কিছু মিষ্টি নিয়ে যাব। রুমে চলে এসেছি, তো ব্লগটা কেমন লাগলো জানো। ভিডিওটি এখানে শেষ করছি। মেলা আমার কাছে ঘুরতে যাবে আমাদের ছেলেকে বন্ধুর সাথে। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।